গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু ব্র্যান্ড নিউ ব্লগ। সকাল সকাল চলে এসেছি একটু গাছের দেখাশোনা করার জন্য। এই জায়গাটা কিন্তু সত্যি আমার খুব ভালো লাগে, এখানে গাছেদের সঙ্গে সময় কাটা। এখনও পর্যন্ত গিনি তো ঘুমাচ্ছে, মিমি অলরেডি রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে দুপুরবেলা, আমার এক বন্ধুর মেয়ের অন্নপ্রাশন আছে। অন্নপ্রাশনটা তো অ্যাকচুয়ালি এই সপ্তাহের মাঝখানে হয়ে গেছিলো, রিচুয়ালসটা যেটা বলে। আজকে ওদের খাওয়া দাওয়াটা আছে, তো আজকে ওখানে যাব আমরা দুপুরবেলা। ব্লগ করতে পারবো কিনা সেটা আমি কনফার্ম বলতে পারছি না, কারণ অত অনেক লোকজন আসবে, অত বন্ধুবান্ধব আসবে, সেখানে ব্লগ করার মতন পরিস্থিতি আদৌ হবে কিনা সেটা জানি না। তবে যদি হয় এই ভিডিওর মধ্যে অবশ্যই শেয়ার করব। আর বিকেলবেলা ভাবছি মিমি আর গিনিকে নিয়ে একটু কোথাও বেরোবো। এখন কোথায় যাবো এখনও পর্যন্ত ঠিক করিনি, যা গরম পড়েছে সেই জন্য একটু সময় নিয়ে বেরোবো, মানে একটু রোদটা একটু পড়লে তারপরেই বেরোবো। তাড়াতাড়ি খেয়ে নাও, আবার চেঞ্জও করতে হবে। কেন এটা ভালো লাগছে না? এখন তাহলে ব্রেকফাস্টে ওকে দিচ্ছি হচ্ছে কি আজকে দুধ আর ওটস। এই খাদি খেয়ে নে। এই না খেতে হবে, তাহলে টিভি দেবো না কিন্তু। না খেয়ে নাও, আর প্রচুর বায়না বাবা। এটা ভালো খাবার তো, এটা এটা খুব ভালো খাবার, খেয়ে নাও এটা, তাড়াতাড়ি খেয়ে নাও মা। টিভি দেবো দেবো, এটা নাও তাহলে দেবো। বাবা রে, এইসব টিভিতে উল্টো পাল্টা এইসব রিলসগুলো দেখবে, এইসব দেখে দেখে এইসব খাবে। কোনোটাই ও দেখবে না, সবেতেই ওর না, মানে আমি লাস্টে বুঝতে পারি না আর কি দেবো, কারণ ওর সবই দেখা হয়ে গেছে। এবিসিডি, তারপরে কোকোমেলন, এগুলো সবই দেখা মোটামুটি শেষ, মুখস্থ করে ফেলেছে। ওই যে সবই না। আমরা এখন ঠিক যে স্ট্রাকচারটির সামনে দাঁড়িয়ে আছি, সেই স্ট্রাকচারটির আর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। আমরা সবাই জানি যে এটা কী জিনিস। আমরা এখন দাঁড়িয়ে আছি মাহেশ, এবং এটি হচ্ছে সেই বিখ্যাত হ্রদ যেটা আমরা মাহেশের হ্রদ বলে পরিচিত। এই মাহেশের প্রতিষ্ঠাতা সম্বন্ধে তোমাদের যদি অল্প একটুখানি জানাই, তাহলে ব্যাপারটা একটা এরকম দাঁড়ায় যে শ্রী ভবানন্দ ব্রহ্মচারী মহাশয় ওনার হঠাৎ একদিন খেয়াল করে যে উনি নিজে হাতে রেঁধে জগন্নাথ দেবকে তার প্রসাদ খাওয়াবেন। সেই কারণে তিনি চলে যান সেই সুদূর উড়িষ্যার পুরীতে, এবং ওখানে গিয়ে যখন পাণ্ডাদের ব্যাপারটা পুরোপুরি বলেন, তখন ওরা এটা বলেন যে না, আপনারা সেটা করতে পারবেন না। এটা শুনে উনি খুবই মর্মাহত হন, এবং উনি সেখানেই ধ্যানে বসেন, এবং অবশ্যই উনি অচৈতন্য হন। এবং সেই সময় যখন উনি ধ্যানে বসেন, সেই সময় ওনাকে স্বপ্নাদেশ দেন স্বয়ং আমাদের জগন্নাথজি, এবং উনি তখন বলেন যে তুমি ভাগীরথীর তীরে মাহেশ বলে একটি গ্রাম আছে, তুমি সেখানে চলে যাও, এবং সেখানে গিয়ে গঙ্গা দিয়ে যে নিম কাঠ ভেসে আসবে, সেই নিম কাঠ দিয়ে তুমি জগন্নাথদেব, সুভদ্রা এবং বলরামজির মূর্তি প্রতিষ্ঠা করে তুমি সেখানে পুজো করো। এবং ঠিক সেই ঘটনাটার পর থেকেই কিন্তু আজকে এই মাহেশের এই রথযাত্রা শুরু। যদি একটু বিস্তারিত বলি, তাহলে 1396 খ্রিস্টাব্দে বসু পরিবার পৃষ্ঠপোষকতায় এই মাহেশের রথযাত্রা শুরু হয়। তার মানে আজ থেকে প্রায় বলতে গেলে 699 খ্রিস্টাব্দ আগে কিন্তু এই ঘটনাটা ঘটে। তার মানে বুঝতেই পারা যাচ্ছে যে শ্রীরামপুরের মতন জায়গায় যে কতটা এর ঐতিহ্য কতটা, এবং এটা যে একটা হিস্টোরিক্যাল প্লেস, এটা আমরা সত্যি, এটা আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই। তার জন্য মাহেশের এই রথযাত্রা হচ্ছে একটি অন্যতম বিষয়। শ্রীরামপুরের আজকে আরও একটি প্রসিদ্ধ জায়গায় এসেছি। তোমরা নিশ্চয়ই জানো, যারা শ্রীরামপুরে থাকো বা যারা রিসরা বা এই চত্বরে যারা থাকো, তারা এই মহেশচন্দ্র দত্ত সম্বন্ধে জানা আছে। প্রায় 200 বছরের পুরনো একটা মিষ্টির দোকান। এই দোকানটি আজও কিন্তু সেই সমান ঐতিহ্য নিয়ে আজকের আধুনিক মিষ্টি পাল্লা দিয়ে টক্কর দিচ্ছে। তো সুতরাং এটা বলা যেতেই পারে মিষ্টির দোকানে যেটা চলছে সেটা কিন্তু শুধুমাত্র তাদের কোয়ালিটি এবং তাদের এই দাম বা প্রসিদ্ধতার জন্য তারা চলছে। তাই
তাই আজকে আমরা এখানে এসেছি, এখানকার কোয়ালিটি আছে কেমন খেতে, সেটা মানুষ এটা কেন এত বেশি এটাকে এত অ্যাকসেপ্ট করেছে, এবং আজকে এই মিষ্টির দোকান আজ 200 বছর ধরে কী করে এখনও চলছে সেটা খোঁজ করার জন্য এখানে এসেছি। 55-56 বছর আমি আছি এখানে। আচ্ছা, 50-55 বছর আপনিই আছেন এখানে। আচ্ছা, আর এই দোকানটা প্রায় কত বছর? আমি তো বললাম প্রায় 200 বছর। এটা 200 বছরেরই পুরোনো কি দোকানটা? 168 বছর। এটাও তো অনেক, মানে এটা তো অনেক পুরোনো। তা এই দোকানটা অ্যাকচুয়ালি মহেশচন্দ্র তো এই দোকানটা ঠাকুর চাইছে, এই যে এটা ভালো ভালো ঠাকুর আমাদেরকে। আচ্ছা আচ্ছা ও বালা বালা দিয়ে আচ্ছা গুটকে খেয়েছে। আচ্ছা, বালা দিয়ে গুটকে খেয়েছিল তখন খিদে বেড়া ছিল, খিদে বেড়াটা আমি দেখি। আচ্ছা, তখন এই ওটা ছিল না। আচ্ছা খিদে বেড়া। আচ্ছা, তো সেখান থেকে আর কি রাতে খেয়েছিল ওই কোণে যে আছে ভদ্রলোক। আচ্ছা আচ্ছা, মালা যোগছে। হ্যাঁ হ্যাঁ হ্ঁ, ওনার হাতে খেয়েছে একদম যিনি কোণে আছেন তিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জিনিসটা ওই দাদা বল্লভ খেয়েছিল। আচ্ছা, আর এই জিনিসটা বোঁদার গেছি বালা। আচ্ছা, হাতের যে বালা বালা হয় সেটা দিয়ে তৈরি করা। আচ্ছা, সোনার বালা মালা রেখে। আচ্ছা, মানে সেই এইটা কি পুরোপুরি ছানা দিয়ে তৈরি করা হয়? ছানা, পুরো ছানা। পুরো ছানা। মানে এখানে অন্যান্য যে এখনকার দিনে মিষ্টির দোকানে যেমন বিভিন্ন ছানার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, এসব কিছু মেশানো না, প্রিয় ছানা দিয়ে তৈরি করা হয়। কাজ। আচ্ছা, সেই জন্যই এই মিষ্টির দোকানে আজ এইভাবে চলছে। মানে 168 বছরে এই মিষ্টির দোকানের সম্মান এতটুকু মানে হানি হয়নি এবং কিচ্ছু হয়নি, পাল্টানো কিছু। হ্যাঁ সেটাই, মানে এখনো সেই পুরনো আমলই রয়েছে। আজকালকার দিনে নতুন দোকান তো নতুনভাবে ইনোভেট হয়ে গিয়ে সব চেঞ্জ হয়ে যায়, কিন্তু এটা এখনো পর্যন্ত কিছু হয়নি। সত্যি এটা দেখেও খুব ভালো লাগছে। এগুলো হচ্ছে নাতি। আচ্ছা, এনারা নাতি? এরা নাতি, এই ছেলের ছেলে। আচ্ছা 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 আচ্ছা, বসে আছে ভাত নিয়ে। আচ্ছা, আমার ছেলে অনেকটা না। আচ্ছা, কত নম্বর জেনারেশন এটা ইনি আছেন এখানে? 4 নম্বর জেনারেশন আছেন। কোনো কিছু এসব হয় না, মানে এখানে সন্দেহ আর রসগোল্লা ছানা। হ্যাঁ, মানে এখানে কোনো ঘিয়ের কোনো জিনিস হয় না, ভাজাভুজি কোনো জিনিস হয় না, কিছু হয় না, জিলেপি টিলেপি এগুলো কিছুই পাওয়া যায় না, শুধুই সন্দেশ। মানে বলতে পারা যায় যে এই মিষ্টির দোকানটা হচ্ছে একটা শুধু সন্দেশের জন্যই বিখ্যাত। আচ্ছা, এখানকার যে সন্দেশের মধ্যে সব থেকে মানে গুরুত্বপূর্ণ বা যেটা সব থেকে প্রসিদ্ধ সেটা কোনটা? এই সন্দেশটাই হচ্ছে মেন সন্দেশ আর কি, ঠাকুর খেয়েছিল। এছাড়া আপনাদের কাছে আর কি কি? আচ্ছা আচ্ছা, এখন মানে কি মানে সাধারণ লোকের জন্য অন্যান্য রকমের মিষ্টি বানানো হয়? সব একই রকম তৈরি করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তাছাড়া আপনাদের কাছে আর কি কি ধরনের সন্দেশ এখানে রয়েছে মোটামুটি? আচ্ছা, একটা দুটো নাম যদি একটু কিছু বলেন, একটা দুটো নাম বললেই হবে। আচ্ছা, না আমরা এখন এসেছি এই মহেশচন্দ্র দত্ত এই যেখানে মিষ্টি তৈরি করা হয় তার সেই কিচেনের ভিতরে, এবং সেখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু সমানভাবে কিন্তু সেই মিষ্টি তৈরি করা চলেছে। আমি সামনের লোককে একটু দেখাই। আচ্ছা, এই মিষ্টিটা কি হচ্ছে ওটা? আচ্ছা, ওটা গজা হচ্ছে। আচ্ছা, কি মনোহর। আচ্ছা, আর এটা কি হয়েছে? রসগোল্লা। আচ্ছা, রসকদম। আচ্ছা আচ্ছা, ছানা হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এটা লাল ওটা সাদা। এই লালটা কি কোনো গুড়ের কিছু না? কড়া পাকের জন্য এটা হচ্ছে। আচ্ছা, স্পেশাল এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বা সত্যি মানে এটা দেখেও খুব ভালো লাগছে যে মানে এখন কটা বাজে? এখন প্রায় 9:30 বেজে গেছে না? কতক্ষণ খোলা থাকে এই দোকানটা? 10:30 খোলা থাকে। আর আপনারা এই কাজকর্ম কতক্ষণ করেন তাও? ওই কতক্ষণই থাকি, যতক্ষণ দোকান খোলা থাকে ততক্ষণই পাই। আচ্ছা আচ্ছা, আর আপনারা সকালে কখন খোলেন এটা? সকালে বোধ হয় ওই 6:30 7:30। আচ্ছা, আমার নাম হচ্ছে সুজিত দাস, আমি হচ্ছে 4th জেনারেশন। আর আমার মানে দাদু, বাবা, কাকা, জ্যাঠা এরা তো চালাবার পর আমাদের 4th জেনারেশন চালু হয়েছে, এখন দোকান চালাচ্ছি। আপনারা যে এইভাবে যে আমাদেরকে কোঅপারেট করলেন এর জন্য অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা মহেশচন্দ্র দত্ত থেকে 3টে মিষ্টি ট্রাই করার জন্য নিলাম। একটা হচ্ছে কি, এটা হচ্ছে গিয়ে গুটকে সন্দেশ। দেখো, দুটো সন্দেশকে অ্যাড করে করেছে, এটা গুটকে সন্দেশ।
খাবে খাবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওরকম করে না, দাঁড়াও। এনে দেবো। আয় আচ্ছা, এটা খাও। হচ্ছে গিয়ে মনোহরা, আর এটা হচ্ছে গিয়ে মিল্ক মেড, মিল্ক কেক। সরি মিল্ক কেক। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে মিল্ক কেক। এই যে এটা। তো আমি বলি, আমি বেহালার মেয়ে হয়ে, বেহালায় তো সেরকম এখানে যেরকম মিষ্টি পাওয়া যায় সেরকম মিষ্টি তো ওখানে হয় না, তাই জন্য আমার কাছেও এটা প্রথমবার এক্সপিরিয়েন্স যে কীরকম খেতে হবে, কিন্তু আশা করি এখানের মিষ্টি খুবই ভালো হয়। আমি এখানে খুব নাম শুনেছি। আচ্ছা একটু খেয়ে দেখো কেমন এটা। মিল্ক কেকটাই খাও, মিল্ক কেকটাই খাও। পড়ে যাবি, পড়ে যাবি। খুব ভালো খেতে, খুব ভালো খেতে। আর গিনিকে দেখে বুঝতেই পারছো, কেড়ে কেড়ে নিয়ে খেয়ে নিচ্ছি খাওয়ার জন্য। আচ্ছা আমি একবার এটা মনোহরাটা ট্রাই করে দেখি। আচ্ছা গিনিকে আগে দিই। ভালো খেতে, খুব ভালো খেতে, খুব ভালো খেতে। এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো খুবই ভালো খেতে, সত্যি ভালো। মানে আমি আমি জাজ করার কেউ নই, কারণ এত বছরের দোকান আর এখানে এত লোক আসে, এত জনপ্রিয়, জন্য আমি জাজ না, আমাদের জাজ করা সেই মানায়ও না, সেই জায়গাটাও নেই। এত ভালো, মানে আমি শুনেই ওই জন্য বলেছি চলো এখানে আজকে যাই, গিয়ে খেয়ে আসি, দেখি কিরম মিষ্টি এখানে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের শ্রীরামপুরের দুটি অত্যন্ত প্রসিদ্ধ জায়গা সম্বন্ধে অবহিত করার চেষ্টা করলাম। একটি হচ্ছে শ্রীরামপুরে মাহেশের রথ, আরেকটি হচ্ছে শ্রীরামপুর মাহেশেরই একটি অত্যন্ত প্রসিদ্ধ এবং জনপ্রিয় মিষ্টির দোকান, যেটি প্রায় 200 বছরের কাছাকাছি পুরনো একটি দোকান। তো যাই হোক, ভিডিওটা আর বেশি প্রলং করছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন। যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড কালেকশন মধ্যে এই চ্যানেলের ইনফরমেশনটাকে কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন দিনে সম্পূর্ণ নতুন একটি ব্লগে। টিল দেন টেক কেয়ার, গুড বাই, টাটা।